সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের পক্ষ থেকে আমি অবনী কুমার মণ্ডল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় থেকে পাঠদান করব। এই যে মনোবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায়, এখানে আবেগ ও প্রেরণা অর্থাৎ ইমোশন, মোটিভেশন অ্যান্ড ইমোশন, প্রেরণা ও আবেগ, এই বিষয়ে তোমাদের পাঠদান করব। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই আমার এই পাঠদানে অংশগ্রহণ করবে এবং খাতা কলম নিয়ে আমার এই ক্লাসটা তোমরা লিখে রাখবে। আগামীতে এই ক্লাসটা আরও কয়েকবার দেখবে, দেখলে সহজে আরও বুঝতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আসা যাক, আজ আমরা আমাদের পাঠদানের বিষয়ে ফিরে যাই। আজকের পাঠ হচ্ছে আবেগ। আবেগ ইংরেজিতে যাকে বলা হয় ইমোশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে তোমরা একটু মনোযোগী হও আজকের পাঠদানে। আজকে আমি যে বিষয়ে তোমাদের পাঠদান করব সেই পাঠদানের বিষয় হচ্ছে আবেগ। শিক্ষার্থীবৃন্দু, তাহলে আবেগ ইংরেজিতে কি বলা হয়? আবেগকে ইংরেজিতে বলা হয় ইমোশন। যেহেতু গত ক্লাসে আমি তোমাদের প্রেরণা বা মোটিভেশন সম্পর্কে ক্লাস নিয়েছিলাম, সেখানে তোমরা দেখেছো প্রেরণা কি, আবেগ সম্পর্কে আজ ক্লাস নিব। এই আবেগ কি, আবেগের অনুভূতি কি, কিভাবে আবেগ সৃষ্টি হয়, আবেগ কেন হয় প্রাণীর ভিতরে, এই বিষয় আমি তোমাদের পাঠদান করব। তোমরা এই সম্পর্কে একটু মনোযোগ দাও, তাহলে সহজে আয়ত্ত করতে সক্ষম হবে। শিক্ষার্থীবৃন্দু, তোমরা বাড়িতে যে যেখানে আছো ক্লাসের প্রতি অবশ্যই মনোযোগী হবে, কারণ পরীক্ষা কিন্তু যথাসময় পরীক্ষা আমাদের শুরু হবে। তো তুমি যদি পাঠদান অংশগ্রহণ করতে না পারো, না শেখো, তাহলে নিজেই পিছিয়ে পড়বে। সুতরাং তোমরা অবশ্যই প্রতিটা ক্লাস ইউটিউব চ্যানেলে দেখবে আমাদের কলেজের, এবং এগুলা মনোযোগ দিয়ে শুনবে। তাহলে আজকের পাঠ কি? আবেগ। আজকের পাঠ হচ্ছে আবেগ, ইমোশন, ইংরেজিতে আমরা বলে থাকি ইমোশন। আচ্ছা দেখো, সুখ, দুঃখ, হাসি ভরা আমাদের এই পৃথিবী। সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, হাসি আছে, ভালোবাসা আছে, অনেক অনেক কিছু আছে। এইগুলো নিয়েই কিন্তু আমাদের এই পৃথিবী ভরা। কেউ কারো প্রিয়জনের বিয়োগে বা মারা গেলে আমরা দুঃখে দুঃখিত হই, আবার কারো ভালোবাসায় আমরা আবেগে উৎফুল্লিত হই। তো এই যে আবেগ, আবেগ কি বা ইমোশন কি, আমরা কিন্তু সচরাচর বলে থাকি আবেগ বা ইমোশন, আবেগ বা ইমোশন এই। সুতরাং আমরা এই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল করবো শিক্ষার্থীবৃন্দু, যে আবেগটা কি। তাহলে পৃথিবীর মোহময় রূপ, রস, গন্ধ মানুষকে কিন্তু সজীব করে তোলে। তার কথাবার্তায়, চালচলন, আচার ব্যবহার, বিভিন্ন কাজকর্মে আনন্দের একটা বহিঃপ্রকাশ ঘটে। এই যে আনন্দের বহিঃপ্রকাশ ঘটে, কোথা থেকে ঘটে? অভ্যন্তরীণভাবে ঘটে। আবেগ একটি সহজাত ধর্ম। কাদের ধর্ম? মানুষের একটা সহজাত ধর্ম আবেগ। এই যে বহিঃপ্রকাশ ঘটে, সব কিছুর মূলেই রয়েছে কি? সুখ, দুঃখ, এইগুলোর ভিতরেই আবেগ বা অনুভূতির সৃষ্টি হয়। আবার প্রতিপক্ষের আক্রমণের ফলে আমরা মোকাবেলা করতে যাই যখন দ্বিগুণ শক্তিতে বলীয়ান হয়ে থাকি, তখন কি হয়? দেখা মনকে দারুণভাবে নাড়া দেয়। এমনিভাবে আমাদের বিভিন্ন হাজারো ঘটনার সাথে প্রতিনিয়ত কারো না কারোভাবে আবেগ তাড়িত করছে। কেউ দুঃখের মাধ্যমে যাচ্ছে, কেউ সুখের মাধ্যমে যাচ্ছে, কেউ কষ্টের ভিতরে যাচ্ছে। এই যে সুখ, দুঃখ, এগুলা কিন্তু আমাদের আবেগের একটা বহিঃপ্রকাশ। কোথা থেকে সৃষ্টি হয়? দেহ অভ্যন্তরীণভাবে আবেগের বহিঃপ্রকাশটা সৃষ্টি হয়। সুতরাং আবেগ একটা মানুষের সহজাত ধর্ম। আবেগহীন মানুষ কি? শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, যে আবেগহীন মানুষ হচ্ছে একটা যন্ত্রের মতো। আবেগ নেই এমন কোনো মানুষ আমাদের নেই পৃথিবীতে, আবেগ নেই।
এমন কোনো মানুষ আমাদের নাই। মানুষের আচরণের উত্তেজনা, অস্থিরতা, চঞ্চলতা, তীব্রতা যে তারতম্য ঘটে তার মূলে রয়েছে মূলত আবেগ। সুতরাং কোনো কিছুর বস্তু বা ধারণার একে জাগ্রত করে। আবেগ কীভাবে সৃষ্টি হয়? দেহের অভ্যন্তরীণভাবে আবেগ ঘটে, তখন দেহ কতগুলো বিশেষ ধরনের বহিঃপ্রকাশ ঘটে। দেখো, আবেগ যখন কোনো মানুষের ভিতরে সৃষ্টি হয় তখন কি আবেগ দেহের অভ্যন্তরীণভাবে সৃষ্টি হয় এবং সেটা প্রকাশ পায় কোনো না কোনো মাধ্যমে। কীভাবে প্রকাশ পায়? কারো হাসির মাধ্যমে প্রকাশ পায়, কারো কান্নার মাধ্যমে প্রকাশ পায়, কেউ আবেগ যে উৎফুল্ল হয়ে নাচানাচি করে অথবা দৌড়দৌড়ি করে, মানে কোনো না কোনো মাধ্যমে তার আবেগটা প্রকাশ পাবে। যার জন্য আমরা নানা রকম আবেগের আচরণে প্রবৃত্ত হই। যেমন আবেগের কিছু উদাহরণ বলি, শিক্ষার্থী কিন্তু খেয়াল করো। ভয়, ক্রোধ, হিংসা, এইগুলো হচ্ছে আমাদের আবেগের উদাহরণ। এই যে আবেগের উদাহরণ বলেছি, আবেগ কিন্তু এর একটা ইংরেজি প্রতিশব্দ আছে, যাকে আমরা আগে বলেছি যে আবেগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইমোশন। শিক্ষার্থী কিন্তু খেয়াল করো, আবেগের প্রতিশব্দ হচ্ছে ইমোশন। ইমোশন, TION। আবেগের প্রতিশব্দ কি? ইমোশন। এই যে ইমোশন শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ ইমোভার থেকে। কি শব্দ? ল্যাটিন। আকার প্রয়সী দন্তানো। ল্যাটিন শব্দ ইমোভার থেকে। IMOVER। ইমোভার, VERE। ল্যাটিন শব্দ ইমোভার থেকে আবেগ শব্দ কথাটি এসেছে। শিক্ষার্থী বিন্দু, তাহলে খেয়াল করো যে আবেগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইমোশন। এই ইমোশন শব্দটি ল্যাটিন শব্দ ইমোভার থেকে এসেছে। যার অর্থ কি? বাইরের দিকে পরিচালিত করা। যার অর্থ হচ্ছে বাইরের দিকে পরিচালিত করা। এই যে বাইরের দিকে পরিচালিত করা বা ধাবিত করা, টু মুভ আউট। ইংরেজিতে আমরা বলে থাকি কি? টু মুভ, MOVE, টু মুভ আউট, OUT। টু মুভ আউট অর্থাৎ বাইরের দিকে পরিচালিত করা। এই বাইরের দিকে পরিচালিত করা বা ধাবিত করা, একে আমরা আবেগ বলে চিহ্নিত করে থাকি। আবেগ সৃষ্টির ফলে প্রাণের মধ্যে এক ধরনের কি হয়? আলোড়ন সৃষ্টি হয়। আবেগ ফলে প্রাণের ভিতরে একসময় এক ধরনের আলোড়ন সৃষ্টি হয় এবং বিভিন্ন আচরণের ভিতর দিয়ে সেই আবেগ তার বহিঃপ্রকাশ ঘটে। আবেগ সৃষ্টি হয় কিভাবে? দেহের ভিতরে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয় এবং সেইটা কি হয়? বিভিন্ন আচরণের মধ্যে দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে। কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণের মধ্যে আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়, যার গতিবেগ স্বাভাবিক আচরণের চেয়ে অপেক্ষাকৃত কম বেশি তীব্র হয়, তাই হলো আবেগ। শিক্ষার্থীবৃন্দু, তোমরা খাতা কলম নিয়ে আমার এই কথাটি আবার লেখো যে কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণীর মধ্যে যে আলোড়ন বা উত্তেজনার সৃষ্টি হয়, অবস্থার সৃষ্টি হয়, যার গতিবেগ স্বাভাবিক আচরণের চেয়ে কম বেশি তীব্র হয়, তাই হচ্ছে আবেগ। শিক্ষার্থীবৃন্দু, কি বলেছি আবার একটু খেয়াল করো যে কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণীর মধ্যে যে আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়, যার গতিবেগ স্বাভাবিক আচরণের গতিবেগ অপেক্ষাকৃত কম বেশি স্থায়ী হয়, তাই হচ্ছে আবেগ। শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই তাহলে আবেগ কি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। দেখো, মনোবিজ্ঞানী কেরেডার, গুথাস, কেভানো এবং সলোমান আবেগের সংজ্ঞা দিয়েছেন কিভাবে, একটু খেয়াল করলে তোমরা সহজে বুঝতে পারবে। আবেগ বলতে শারীরিক থেকে আলোড়িত বা উত্তেজিত অবস্থাকে বোঝায়। কে বলছে? মনোবিজ্ঞানী কেরেডার, গুথাস, কেভানো এবং সলোমান। যে আবেগের শারীরিক অর্থ হচ্ছে এটি আলোড়িত বা উত্তেজিত অবস্থাকে বোঝায়। মনোবিজ্ঞানীগণ সাধারণত কোনো আবেগের তিনটি উপাদানের পার্থক্য করেছেন। এক হচ্ছে এটি বৈশিষ্ট্যসূচক অনুভূতি। কি পার্থক্য করেছেন মনোবিজ্ঞানীগণ? এটি একটি বৈশিষ্ট্য সূচক অনুভূতি বা ব্যক্তিগত অভিজ্ঞতা। দুই হচ্ছে
একটি শারীরবৃত্তীয় উত্তেজনার ধরন এবং এটি একটি বাহ্যিক অনুভূতির ধরন। এইটা হচ্ছে আমাদের মনোবিজ্ঞানী কর্তৃক সংজ্ঞা। দেখো, জন সিরাস বলেছেন, জন সিরাসকে একজন মনোবৈজ্ঞানিক, তিনি বলেছেন আবেগ হলো একটি অনুভূতিমূলক অভিজ্ঞতা যা শারীরিক উত্তেজনার কারণ। জন সিরাস মনোবিজ্ঞানী, শিক্ষার্থী কিন্তু তোমরা খেয়াল করো, জন সিরাস 1984 সালে বলেছেন আবেগ হলো একটি অনুভূতিমূলক অভিজ্ঞতা যা শারীরিক উত্তেজনার কারণ এবং অভিজ্ঞতার অর্জনকারী নিকট যার অর্থ প্রকাশ পায়, যার অর্থ মূল্য রয়েছে। সুতরাং এটা হচ্ছে আমরা জন সিরাসের সংজ্ঞা থেকে বলতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ক্রেডার, বোথাস, কেভানো এবং সলোমনের সংজ্ঞা পড়েছি। এইবার পড়লাম জন সিরাস মনোবিজ্ঞানী। সব মিলিয়ে অনেকগুলো সংজ্ঞা মনোবিজ্ঞানীরা দিয়েছেন। তাহলে আরেকটি সংজ্ঞা আছে যে উদ্দীপকের সাহায্যে, শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতা কলম নিয়ে এই কথাগুলো আবারও লেখো, উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়, উদ্দীপকের সাহায্যে প্রাণীর ভিতরে যে আলোড়ন সৃষ্টি হয় যা তার অভিজ্ঞতা, আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এই যে শারীরিক মধ্যে দিয়ে প্রকাশ পায় তাকে আমরা আবেগ বলে থাকি। শিক্ষার্থীবৃন্দু, আমার মনে হয় আবেগ কি এই সম্পর্কে যতটুকু ধারণা দেওয়া গেছে, আশা করি তোমরা যদি একটা মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে খুব সহজে বুঝতে সক্ষম হবে। সর্বশেষ সংজ্ঞা হচ্ছে উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যে আলোড়নের সৃষ্টি হয় যা তার অভিজ্ঞতা, আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে প্রকাশ পায়, এটি হচ্ছে আবেগ। সুতরাং এই যে আবেগের উদাহরণ বলেছি, ভয়, ক্রোধ, হিংসা ইত্যাদি ইত্যাদি আবেগের উদাহরণ। শিক্ষার্থীবৃন্দু, তোমরা আবেগের উদাহরণগুলো অবশ্যই মনে রাখবে, কারণ অনেক সময় আমাদের এমসিকিউতে আবেগের উদাহরণ কিন্তু পড়ে। এরপরে দেখো, আমাদের বলেছি আবেগ ও অনুভূতির পার্থক্য। দেখো, আবেগ এক জিনিস, অনুভূতি আরেক জিনিস। অবশ্যই তো কিছু পার্থক্য আছে। আবেগ ও অনুভূতির এক অর্থে ব্যবহার করে থাকেন, প্রকৃতপক্ষে আবেগ ও অনুভূতি কিন্তু এক না। প্রকৃতপক্ষে আবেগ আর অনুভূতি এক না। বলেছি আবেগ ও অনুভূতির পার্থক্য। শিক্ষার্থী খেয়াল করো যে আবেগ ও অনুভূতির পার্থক্য। তাহলে আবেগ আর অনুভূতি এটা কিন্তু প্রকৃতপক্ষে এক না। আবেগ এক জিনিস আর অনুভূতি আরেক জিনিস। অর্থাৎ আবেগ হচ্ছে উদ্দীপকের সাহায্যে, আবেগ কি বলেছি আগে, আবেগ হচ্ছে উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যে আলোড়নের সৃষ্টি হয় যা তার অভিজ্ঞতা, আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে প্রকাশ পায়, এইটা হচ্ছে আবেগ। অপরদিকে অনুভূতি কি? অনুভূতি হলো ব্যক্তিগত নিষ্ক্রিয় মানসিক অবস্থা। শিক্ষার্থীবৃন্দু, তাহলে অনুভূতি হচ্ছে কি? যে ব্যক্তিগত নিষ্ক্রিয় মানসিক অবস্থা যা অনুভবকারী মনে উত্তেজনার সৃষ্টি করে বা অসারতা সৃষ্টি করে, যা কখনো সুখকর হতে পারে আবার কখনো দুঃখজনক হতে পারে। শিক্ষার্থীবৃন্দু, তাহলে অনুভূতিটা কি বলেছি? অনুভূতি হলো নিতান্ত ব্যক্তিগত নিষ্ক্রিয় মানসিক অবস্থা। ব্যক্তিগত নিষ্ক্রিয় মানসিক অবস্থা, এটা হচ্ছে অনুভূতি, যা অনুভবকারীর মনে উত্তেজনা ও অসারতা সৃষ্টি করে, উত্তেজনা সৃষ্টি করতে পারে বা অসারতার সৃষ্টি করতে পারে, যা সুখকর হতে পারে কিংবা দুঃখজনকও হতে পারে। আমি কিছু উদাহরণ বলি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে আবেগ আর অনুভূতির কি যে পার্থক্য আছে। আবেগ হচ্ছে কতগুলি শারীরিক পরিবর্তন, আর অনুভূতি হচ্ছে কি? আত্মনিষ্ঠ অভিজ্ঞতার সামগ্রিক রূপ। কিন্তু অনুভূতি হচ্ছে আমাদের আবেগের আত্মনিষ্ঠ দিক বা অভিজ্ঞতাকে নির্দেশ করে। দুই বলি, আবেগকালীন সময় যে শারীরিক পরিবর্তন ঘটে তা বস্তুনিষ্ঠ পরিমাপ করা সম্ভব, আর অনুভূতির বস্তুনিষ্ঠ পরিমাপ করা প্রায় অসম্ভব, কারণ অনুভূতি সম্পূর্ণরূপে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা,
3 নম্বর মানে আবেগের পরিধি বহু দিগন্তে প্রসারিত হয়। আমি কিন্তু আবেগ আর অনুভূতির পার্থক্য বলছি যে আবেগ 3 নম্বর বলি আবেগের পরিধি বহু দিগন্তে প্রসারিত হয়, কিন্তু সব রকম আবেগের অনুভূতির সুখপ্রদ ও দুঃখজনক এই 2 শ্রেণীতে ভাগ করা যায়। সুতরাং সুখ দুঃখ হলো 2টি মৌলিক অনুভূতি। কখনো সুখ হতে পারে, কখনো দুঃখ হতে পারে। 4 নম্বর হচ্ছে আবেগের দৈহিক প্রকাশ বিভিন্ন রূপে লক্ষ্য করা যায়। পক্ষান্তরে অনুভূতির বহিঃপ্রকাশ পরিলক্ষিত হয় না। অনুভূতি যখন হয় সেটা কিন্তু প্রকাশ করা যায় না। শিক্ষার্থীবৃন্দু, এরপরে দেখো 5 নম্বর বলি পার্থক্যটা যে অনুভূতি হয় সুখের কিংবা দুঃখের হবে। অনুভূতিটা হয় সুখের হবে না হয় দুঃখের হবে, এরা হচ্ছে অনুভূতি। কিন্তু আবেগের ক্ষেত্রে সুখ দুঃখের অনুভূতি ছাড়াও এক প্রকার মানসিক উত্তেজনা লক্ষ্য করা যায়। ওটা সুখ দুঃখ তো থাকবেই, তারপর এক প্রকার মানসিক উত্তেজনা লক্ষ্য করা যায়। শিক্ষার্থীবৃন্দু, তাহলে নিশ্চয়ই তোমরা আবেগ আর অনুভূতির পার্থক্য সম্পর্কে একটা ধারণা কম বেশি পেয়েছো। এমনিভাবে আমাদের আবেগের অনেক পার্থক্য, আবেগ আর অনুভূতির পার্থক্য লক্ষ্য করা যায়। এরপর দেখো আবেগের শারীরিক কিছু ভিত্তি আছে। শিক্ষার্থীবৃন্দু খেয়াল করো, আবেগের কিছু শারীরিক ভিত্তি আছে। হৃৎপিণ্ডের ক্রিয়া বড়ি দেয়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়। শারীরিক যে ভিত্তি আছে আবেগের, কি ভিত্তি আছে? শারীরিক ভিত্তি আছে। আবেগের যে শারীরিক ভিত্তি আছে শিক্ষার্থীবৃন্দু, আর এই শারীরিক ভিত্তি বলতে আমরা কি বুঝি? যে হৃৎপিণ্ডের ক্রিয়া বাড়িয়ে দেয়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়। শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বাড়িয়ে দেয়, আবেগকালীন সময় শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বাড়িয়ে দেয়। এরপরে কি করে? পরিপাকতন্ত্রের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, মানে হজমে সহায়তা করে না, বাধার সৃষ্টি করে। পরিপাকতন্ত্রের ক্রিয়া বাধা সৃষ্টি করে। রক্তের চাপ বাড়িয়ে দেয়। শিক্ষার্থীবৃন্দু, আবেগকালীন যে শারীরিক পরিবর্তনের কথা বলছি, রক্তের চাপ বাড়িয়ে দেয়। এরপরে কি? চোখের মণিকে কখনো বড় করে দেয়, ছোট করে দেয়, বড় করে দেয়। সাধারণত চোখের মণি বড় করে দেয়। এরপরে কি হয়? ঘামের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। হরমোন মানে ঘাম, ঘামের মধ্যে শরীরের থেকে দূষিত পদার্থ বের করে দেয় আবেগকালীন সময়। এডিনাল গ্রন্থি থেকে এডিনালিন হরমোন ক্ষরণের সহায়তা করে। এডিনাল গ্রন্থি থেকে এডিনালিন হরমোন ক্ষরণের সহায়তা করে। তারপর কি? রক্ত সঞ্চালনে চিনি জাতীয় উপাদান বৃদ্ধি করে। তারপর কি করে? শরীরের লোমকূপগুলো খাড়া দেয়। আবেগকালীন সময় শরীরের যে লোম, এগুলো খাড়া দিয়ে ওঠে। এই হচ্ছে আমাদের আবেগকালীন শারীরিক কিছু ভিত্তি। শিক্ষার্থীবৃন্দু, এইগুলা তোমাদের আরো মনোযোগ দিয়ে দেখতে হবে, পড়তে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আবেগহীন মানুষ যন্ত্রের মতো, বলেছি আবেগ নেই এমন মানুষ পৃথিবীতে নাই। সুতরাং দেখা যাচ্ছে যে আবেগকালীন দৈহিক উত্তেজনা সৃষ্টির ক্ষেত্রে সমবেদী স্নায়ু সহ মুখ্য ভূমিকা পালন করে। আবেগকালীন দৈহিক উত্তেজনা সৃষ্টির ক্ষেত্রে সমবেদী স্নায়ু সমূহ মুখ্য ভূমিকা পালন করে। এটি উদ্দীপিত হলে হৃৎপিণ্ড, পাকস্থলী, পেশি, ঘর্ম ইত্যাদি পূর্বত অভ্যন্তরীণ অঙ্গগুলোর তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। কি হয়? অভ্যন্তরীণভাবে এইগুলা উত্তেজনার সৃষ্টি হয়। এমনিভাবে আমাদের পরাসমবেদী স্নায়ুতন্ত্র তীব্র আবেগকে উপশম করে ফেলে। শিক্ষার্থীবৃন্দু, এইগুলো তোমরা আরো একটু ভালো মনোযোগ দিয়ে শুনবে, দেখবে। আচ্ছা, আমি এরপরে আবেগকালীন যে শারীরিক প্রকাশ এটা বোঝাবো। তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল করো। আবেগকালীন শারীরিক প্রকাশ কিভাবে প্রকাশ হয়, আগেই বলেছি অনেক কথা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আবেগকালীন কিভাবে শারীরিক প্রকাশ হয়। যেমন আমাদের আবেগ হলো প্রাণীর দেহে একটি আলোড়িত অবস্থা, যার অভিজ্ঞতা, আচরণ ও শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ পায়। আবেগ সৃষ্টি হলে প্রাণীর অভ্যন্তরে অনেক পরিবর্তন ঘটে। আবেগ সৃষ্টির ফলে প্রাণীর ভিতরে অনেক পরিবর্তন ঘটে। যেমন কি কি পরিবর্তন ঘটে? শারীরিক। শিক্ষার্থীবৃন্দু, তোমরা খেয়াল করবে যে শারীরিক কি কি পরিবর্তন ঘটে। রক্তের চাপ বাড়িয়ে দেয়। এক নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে রক্তের চাপটা বাড়িয়ে দেয়। যেমন আবেগের সময় রক্তের চাপ বাড়িয়ে দেয়। আবেগের সময় রক্তের চাপের পরিবর্তন লক্ষ্য করা যায়। আবেগের সময় রক্তবাহী নালীর সাহায্যে রক্ত
ত্বকের দিকে প্রবাহিত হয়। এরপর কি ত্বকের যে রাসায়নিক তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, ত্বকের রাসায়নিক তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় মানে যে আবেগ সৃষ্টির সঙ্গে সঙ্গে ত্বকের ভিতর রাসায়নিক তড়িৎ প্রবাহের গতি বৃদ্ধি পায়। আবেগ যখন সৃষ্টি হয় তখন কি করে ত্বকের ভিতরে যে রাসায়নিক ত্বকের ভিতরে যে রাসায়নিক তড়িৎ প্রবাহ গতি আছে সেটা আরো বাড়িয়ে দেয়। এরপরে কি হৃৎপিণ্ডের ক্রিয়া বাড়ায়। 3 নম্বর শিক্ষার্থীবৃন্দ, কি কি শারীরিক পরিবর্তন হয় সেগুলা খাতায় লিখে রাখো। তাহলে 3 নম্বর হচ্ছে আবেগকালীন সময় হৃৎপিণ্ডের ক্রিয়া বাড়িয়ে দেয়। আবেগের সময় হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়, অর্থাৎ যে স্বাভাবিকভাবে চলতে যায় সেটা স্বাভাবিকভাবে হয় কিছুটা বেশি হয়, না হয় কিছুটা কম হয়। ভয় আমাদের বুক কি হয়, ধড়ফড় করে না? যখন ভয় পায় তখন বুক ধড়ফড় করে না? এটা কিন্তু হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে, অর্থাৎ আবেগের সময় হৃৎপিণ্ডের ক্রিয়া দ্রুত থেকে দ্রুততর হয়, স্বাভাবিক থেকে দ্রুত থেকে আরো দ্রুততর হয়। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের ক্রিয়া বাড়িয়ে দেয়। এরপরে কি চোখের তারার পরিবর্তন হয়। চোখ অনেক সময় দেখা যায় চোখ বড় বড় হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি ক্ষুব্ধ হলে তার চক্ষু বর্ণ কি হয়, চক্ষু বর্ণ রক্তবর্ণ হয়, চোখ লাল টকটক করে, রক্তবর্ণ হয়ে যায়, চোখ লাল টকটক করে, অর্থাৎ কি চোখে তারার পরিবর্তন হয়। আবার ভয়ে বা বিস্ময়ে যখন হয় তখন সেগুলা তারার প্রসারণ ঘটে, অর্থাৎ ছোট্ট হয়ে যায় ভয়ে চোখের। এবং এই পরিবর্তন পিউপিলোমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়। এই যে চোখের পরিবর্তন কখনো বড় হয় কখনো ছোট হয়, এর যে মাপার জন্য একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের নাম হচ্ছে কি পিউপিলো। শিক্ষার্থীবৃন্দ, এই যে যন্ত্রেরও চোখের তারার পরিবর্তন মাপার যন্ত্র হচ্ছে পিউপিলোমিটার, এর সাহায্যে চোখের তারার পরিবর্তন মাপা সম্ভব হয়। তারপর শ্বাস প্রশ্বাসের পরিবর্তন। শিক্ষার্থীবৃন্দ, তীব্র আবেগের সময় শ্বাস প্রশ্বাসের পরিবর্তন হয়, লালাক্ষরণ বৃদ্ধি পায়। এমনিভাবে আমাদের আবেগকালীন সময় শারীরিক প্রকাশ বৃদ্ধি পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আবেগকালীন কি কি পরিবর্তন লক্ষ্য করেছি? মুখভঙ্গের পরিবর্তন হয়, কণ্ঠস্বরের পরিবর্তন হয়, হয় না? তারপর কি মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়, ঘর্ম নিঃসরণ হয়, মানে আবেগকালীন যে কাজগুলো হয়, রক্তের উপাদানেরও পরিবর্তন হয়, লোকগুলো খাড়াই ওঠে। এমনিভাবে আমাদের আবেগের বহিঃপ্রকাশ ঘটে আবেগকালীন সময়। শিক্ষার্থীবৃন্দ, এই যে আবেগের সময় মানসিক কিছু পরিবর্তন ঘটে, যেমন কেউ ভয়ে, ক্রোধে, হিংসায় বিভিন্ন রকমের আচরণ করে থাকে। ভয় পেলে খুব খুব মানে, আবার কেউ অন্য নতুন কিছু আবিষ্কার করলে, নতুন কিছু দেখলে আশ্চর্য হয়ে যে এত সুন্দর জিনিসটা, এই যে এত সুন্দর জিনিসটা, এই যে আশ্চর্য হওয়া, এটা কিন্তু একটা আবেগের বহিঃপ্রকাশ। আবার কারো যখন প্রচণ্ড দুঃখ হয়, মানসিক পরিবর্তন কীভাবে হয় আমি বলি। আবেগকালীন সময় যে যখন কারো দুঃখ হয়, দুঃখে ভারাক্রান্ত হয়, তখন কিন্তু চোখটা আস্তে আস্তে কুচলে যায়, অর্থাৎ কি দুঃখের প্রকাশটা তার মুখে ফুটে ওঠে। এটা কিন্তু একটা আবেগের মানসিক পরিবর্তন। এটা কি পরিবর্তন? মানসিক পরিবর্তন। আবার দেখবা যখন কোনো টিম জিতে যায় খেলায়, টি-20-তে যে পক্ষ সাপোর্ট করে তখন আনন্দ উল্লাসে ফাটিয়ে পড়ে। এটা আবেগের মানসিক পরিবর্তন। এটা কিন্তু আবেগের একটা পরিবর্তন মানসিকভাবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে তোমাদের মনোবিজ্ঞান বইয়ের প্রথম পত্রের যে 4র্থ অধ্যায় প্রেষণা ও আবেগ আছে, এই প্রেষণার আবেগ সম্পর্কে পাঠদান করেছি। তো আজকের পাঠদানের বিষয় ছিল আমাদের আবেগ, ইংরেজিতে যাকে বলা হয় ইমোশন। এই ইমোশনের ভিতরে আমরা আবেগের সংজ্ঞা পড়েছি, আবেগ কি, আবেগ কিভাবে সৃষ্টি হয়, আবেগ ও অনুভূতির পার্থক্য পড়েছি, আবেগ কিভাবে আর আবেগ কি এবং অনুভূতি কি তার দুটো পার্থক্য আমরা ডিফাইন করে পড়েছি। এরপরে আবেগকালীন শারীরিক পরিবর্তন পড়েছি এবং আরেকটা পড়েছি আবেগকালীন মানসিক পরিবর্তন। আবেগকালীন মানসিক পরিবর্তন পড়েছি। আবেগের ফলে শারীরিক যে ভিত্তি আছে সেইগুলো সম্পর্কে ধারণা পেয়েছি। শিক্ষার্থীবৃন্দ, এইগুলো তোমরা আরো সুন্দর করে বাড়িতে আরো দেখলে, ক্লাসটা দেখলে আমরা সহজ থেকে সহজ এগুলা শিখতে সক্ষম হব। শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো আবেগ নিয়ন্ত্রণের যে কৌশল, আবেগ নিয়ন্ত্রণের কিছু কৌশল আছে। যেমন কি আবেগ কখনো ভয় পাই, কখনো ইচ্ছা হয়, যেভাবে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা আবেগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। আশা করি তোমরা যে যেখানে আসো এই আবেগ ক্লাসটি উপভোগ করবে এবং বুঝতে সক্ষম হবে। এই বলে
আমি আজকে তোমাদের অনলাইন ক্লাস থেকে বিদায় নিব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।